একটা কথা বলি, সবার কিন্তু প্রেম টেকে না। ভ্যালেন্টাইন্স উইকে অনেকে কিন্তু ফুল পায়, কিন্তু অনেকে পায় শুধুই নীরবতা। অনেকে আবার নতুন করে প্রেমে পড়ে, আবার অনেকের প্রেম ভেঙেও যায়। এখন প্রশ্ন হলো যে আমরা কি সঠিক মানুষের সাথে আছি? সঠিক মানুষকে আমরা ভালোবাসছি? অনেকেই ভাবেন কাউকে ভালো লাগাটা মানেই কিন্তু কম্প্যাটিবিলিটি, কিন্তু জ্যোতিষের ভাষায় অ্যাট্রাকশন এবং রিলেশনশিপ কিন্তু আলাদা আলাদা। কম্প্যাটিবিলিটি মানে আন্ডারস্ট্যান্ডিং এবং মানসিক শান্তি। আমাদের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে চারটে ভাগে ভাগ করা যায়, যথা অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। যদি আপনি এবং আপনার পার্টনার একই তত্ত্বের হন, মানে একই এলিমেন্টের হন, তাহলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। কিন্তু যদি বিপরীত হন, বিপরীত তত্ত্বের হন, তাহলে অ্যাট্রাকশান বেশি হয়, কিন্তু তার সাথে সমস্যাটাও বাড়ে। প্রেমের সম্পর্কে আপনার মেষ রাশির পার্টনার যদি আপনাকে প্রোটেক্ট করতে চায়, তাহলে ওনাকে প্রোটেক্ট করতে দিন। তার কারণ একজন লিডারই পারে কিন্তু এরকম ধরনের নেচার শো করতে। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড এই রাশির মানুষজন যদি আপনার পার্টনার হয়, তাহলে দেখবেন উনি মাঝে মাঝে রাগ অভিমান করবেন, কিন্তু আপনাকে ছেড়ে কখনোই যাবেন না। বেসিক্যালি মেষের পছন্দই হচ্ছে স্বাধীনতা এবং এনার্জি। যে কারণে মেষের পছন্দের দুটো রাশি হচ্ছে ধনু এবং সিংহ। কিন্তু কর্কট এবং মকরের সাথে এর বন্ডিং কিন্তু বেশি হয় না। ভুলেও কখনোই মেষের ইগো হার্ট করতে যাবেন না। যদি ইগো হার্ট করেন আপনি কিন্তু জ্বলে যাবেন। এবং আরেকটা মোস্ট ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে মেষকে কখনোই কন্ট্রোল করতে যাবেন না। বৃষর সম্পর্ক বা প্রেমের রং অত্যন্ত গাঢ়, অত্যন্ত লয়াল। এই রাশিটি প্রেমের মধ্যে নিরাপত্তা ছাড়া কিন্তু কিছু বোঝে না। যে কারণে একদম স্থির এবং লং টার্ম সম্পর্ক বৃষর খুব পছন্দ, যে কারণে কন্যা এবং মকর বৃষর খুব পছন্দ। আবার মানসিক দূরত্ব বা ইগোর কারণে কুম্ভ এবং সিংহ রাশির সাথে বৃষর খুব একটা বেশি বনে না। এই দেখুন, আজ আছি কাল নেই, আজকে সম্পর্ক তো কালকে ব্রেকআপ। এরকম যদি আনস্টেবল রিলেশন হয়, বৃষকে রাখতে পারবেন না। বৃষকে নিজের কমফোর্ট জোনে ছেড়ে দিন, উনার কমফোর্ট জোনে কখনো হস্তক্ষেপ করবেন না। অত্যন্ত একগুঁয়ে রাশি তো, সেই জন্যে তাদের কমফোর্ট জোনের জায়গাতে তাদেরকে ছেড়ে দিন, উনি আপনার শক্ত খুঁটি হয়ে দাঁড়াবেন। আর অত্যন্ত ভাইটাল একটা জিনিস বলে দিই, বৃষর লয়ালিটি নিয়ে কোনো দিন কোনো সন্দেহ করবেন না। সারা পৃথিবী একদিকে হয়ে যাবে, সারা পৃথিবী আপনার এগেনস্টে হয়ে যাবে, কিন্তু আপনি সব সময় আপনার পাশে আপনার বৃষ রাশির পার্টনারকে অলওয়েজ পাবেন। কথা বলা বা নানা রকম জিনিস নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু মিথুন সম্পর্কে পছন্দ করে। যে কারণে উনি যখন কথা বলবেন আপনিও বলুন অথবা শুনুন, তাকে চেপে দেবেন না। মিথুন অত্যন্ত চঞ্চল, তাই বোরিংনেস একদম পছন্দ করে না। সেই কারণে তুলা এবং কুম্ভ রাশি মিথুনের খুব পছন্দ। এই দুজনের সাথে এনাদের কমিউনিকেশনের ম্যাচিংটা খুব ভালো হয়। মিথুনকে কিন্তু বেশি যুক্তি দিয়ে বা বেশি লজিক্যালি কোনো জিনিস ব্যাখ্যা করতে যাবেন না, এটা তাদের পছন্দ নয়। তাই তো তাদের ম্যাচ হয় না কন্যা এবং মীনের সাথে। তাই মিথুনের সামনে বেশি ভাবুক হয়ে গেলে মিথুন বোর ফিল করে এবং সম্পর্কের চার্ম হারায়। ভালোবাসাকে অতীব যত্নে মেনটেন করতে পারে কর্কট রাশি। তাদের ভালোবাসার শীতলতা যেন রুক্ষ মনেও উষ্ণ স্পর্শের অনুভূতি যোগায়। প্রেমের সম্পর্কে এদের অ্যাটাচমেন্ট এতটাই বেশি হয় যে এনারা ভালোবাসার সম্পর্কে এদের সবটুকু দিয়ে দিতেও কিন্তু দ্বিধাবোধ করেন না। যে কারণে এনাদের আত্মিক বন্ধন খুঁজে পায় কিন্তু মীন রাশির সাথে, এবং বৃশ্চিকের উষ্ণ আবেগে তারা নতুন করে উজ্জীবিত হয়। সেই জন্যে দেখবেন যে পাশাপাশি মেষ এবং মিথুনের সাথে এরা খুব বেশি কম্প্যাটেবল হয় না, তার কারণ ইনসিকিউরিটিতে ভোগে। কর্কটের বিশ্বাসভঙ্গ কিন্তু কখনোই করা যাবে না, তার কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায়, কর্কট কিন্তু আর ফেরে না। এবং মোস্ট ভাইটাল পয়েন্ট, কর্কটের ইমোশন নিয়ে কখনোই মজা বা জোক করা চলবে না। খুবই রয়্যাল স্বভাবের সিংহরাশি কিন্তু জীবনে চাই শুধু রেসপেক্ট। তাকে রেসপেক্ট দিলে সে জীবন অবধি দিয়ে দিতে পারে। এবং শুধু তাই নয়, এই অ্যাটেনশন সিকার এই সিংহরাশি নিজেও কিন্তু খুব লয়াল, কিন্তু একটু ইগোইস্টিক। যে কারণে এনার সাথে বেশি বন্ডিং ভালো হয় মেষ রাশি এবং ধনু রাশির, এবং বৃশ্চিক এবং বৃষর সাথে এনার খুব বেশি কম্প্যাটেবিলিটি কিন্তু হয় না। তার সাপোর্ট, মানে সিংহরাশির সাপোর্ট আপনি হারাতে পারেন যদি তার ইগো হার্ট করেন এবং তাকে ঠিক কাজের জন্য যদি ঠিকঠাক অ্যাপ্রিসিয়েট না করেন। এবং মোস্ট ভাইটাল পয়েন্ট,
সিংহ রাশি আপনার দিকে ফিরে তাকাবে না দ্বিতীয়বার, আপনি যেই হন না কেন, যদি পাবলিকলি তাকে অপমান করেন। কন্যা কথা কম বলে কিন্তু গভীরভাবে ভালোবাসতে জানে, মানে বেশ প্র্যাকটিক্যাল টাইপের। নানা রকমের প্রবলেম সলভ করে এরা পার্টনারকে ভালোবাসা ব্যক্ত করতে ভালোবাসে, যে কারণে এনাদের সাথে খুব ভালো সম্পর্ক হয় বৃষ এবং মকরের। এবং যেহেতু কন্যা খুব সিরিয়াস এবং কেয়ার ফ্রি স্বভাব খুব একটা পছন্দ করে না, সেজন্য মিথুন এবং ধনুর সাথে কন্যার খুব একটা বেশি বনে না। যেহেতু উনি প্রবলেম সলভ করে ভালোবাসা ব্যক্ত করতে ভালোবাসেন, সেই জন্য তাদের এফোর্টকে যদি আপনি কম মূল্যবান ভাবেন এবং তাদের সাথে যদি কেয়ারলেসনেস দেখান, তাহলে তাদের অস্তিত্ব আপনার জীবন থেকে মুছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। প্রেম ছাড়া থাকতে পারে না তুলা। খুব সুন্দর সম্পর্ক, রোম্যান্টিক এবং মধুর সম্পর্ক বজায় রাখতে পারে তুলা। বেসিক্যালি সম্পর্কের মধ্যে ভারসাম্যটা এরা খুব ভালো করে মেনটেন করতে পারে। এই জন্যে এদের ভালো সম্পর্ক হয় মিথুনের সাথে বা কুম্ভের সাথে, কিন্তু সম্পর্কটা কিন্তু খুব একটা বেশি ভালো করে বন্ডিং হয় না কর্কট এবং মকরের সাথে। এই এক্সপ্রেশন লেস জিনিসটা তুলার একদম পছন্দ না। এবং সবসময় মতের অমিল হওয়া, আপনি শুধুমাত্র সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, আপনার পার্টনার যা তুলা রাশি তাকে কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না, অথবা ইমোশনাল প্রেশার যদি তুলা ফেস করে, তবে কিন্তু তুলা ইন্টারেস্ট হারায়। এবং মোস্ট ভাইটাল পয়েন্ট অ্যাবাউট লিব্রা মানে তুলা, দ্যাট ইজ এনারা সম্পর্কের শান্তি যদি নষ্ট হয়, তাহলে এনারা প্রেম ছেড়ে দেয়। প্রচণ্ড পজিটিভ কিন্তু আমাদের বৃশ্চিক রাশি, যে কারণে এরা কিন্তু ভালোবাসলে সবটাই চায়। যে কারণে কিন্তু এদের মাইন্ডসেট এরকম যে করলে পুরোটাই করব, নালে কিছুই করব না। এরাও ইমোশনালি প্রচণ্ড লয়াল হয়। বৃশ্চিকের পছন্দ হচ্ছে কর্কটের ইমোশনাল টাচ এবং মিনের শান্ত স্বভাব, যে কারণের জন্যে এরা এদের দুজনের সাথে খুব বেশি কম্প্যাটেবল হয়। কিন্তু কম্প্যাটেবল হয় না একদম সিংহ এবং কুম্ভ রাশির সাথে। বৃশ্চিকের সাথে নিজেদের শক্তি, নিজেদের পোস্ট, নিজেদের সম্পত্তি, এই সব নিয়ে কিন্তু কোনো দিন কোনো গেম খেলতে যাবেন না। এটা এদের একদম পছন্দ হয় না। এদেরকে অর্ধ সত্যি বলা, কোনো জিনিস লুকিয়ে যাওয়া, এমন কাজ যদি করেছেন তো নিজের সর্বনাশ ডেকে এনেছেন। এদের বিশ্বাস ভাঙা মানে হচ্ছে কাঁচের গায়ে দাগ কাটা। তার কারণ হলো মোস্ট ভাইটাল পয়েন্ট অ্যাবাউট স্করপিও, যে বৃশ্চিক কিন্তু কখনোই বিশ্বাসঘাতকদের ভোলে না। অত্যন্ত স্বাধীনচেতা এবং ফান লাভিং ধনুরাশি পছন্দ করে সম্পর্কের মধ্যেকার থ্রিল, কারণ তারা অল টাইম নতুন জিনিস শেখা বা জানাতে মনোনিবেশ করে। সেই কারণেই তার একঘেয়ে জীবন একদম পছন্দ নয়। যে কারণেই তো তার মেষের চার্ম এবং সিংহের অনুপ্রেরণা তার খুব পছন্দ। কিন্তু কন্যার সবসময় সিরিয়াসনেস এবং মিনের ওভার পজিটিভনেস ধনুর একদম পছন্দ নয়। তার কারণ অতিমাত্রিকতা ধনুর একদম পছন্দ নয়, তার দম বন্ধ লাগে। যে কোনো ব্যাপারেই হোক না কেন ধনুকে বেঁধে রাখাটা কিন্তু বোকামি। তাকে ছেড়ে দিন, তাকে ফ্রিডম দিন, ভয় নেই, সে আপনারই থাকবে। মকর প্রেম করার আগে হাজারবার ভাববে, আপনাকে প্রমিস করার আগেও কিন্তু সে বহুবার ভাববে এবং আপনাকে প্রমিস করতেও কিন্তু লেট করবে, কিন্তু প্রেম দীর্ঘস্থায়ী করবে। কারণ মকর হচ্ছে দায়িত্ববান এবং দীর্ঘমেয়াদী চিন্তা কিন্তু করে মকর আপনাকে উত্তর দেবে। এরা এতটাই লয়াল যে যদি এদেরকে দিয়ে কোনো কমিটমেন্ট করিয়ে নিতে পারেন, তাহলে সেই কমিটমেন্ট কিন্তু দীর্ঘস্থায়ী চলবে। ওকে, তাই তো এই মকর মকর রাশির বেশি পছন্দ হচ্ছে বৃষ এবং কন্যা, মানে সিরিয়াস এবং স্টেবল রিলেশন এদের খুব পছন্দ। আর বনতে চায় না বেশি মেষ এবং তুলার সাথে, কারণ মকর প্রচণ্ড বাস্তববাদী। মকরকে নিয়ে তাই চলতে গেলে আপনাকে ধীর ঠান্ডা হতে হবে। ওই হুট বলতেই ছুট কোথাও চলে গেলাম, এই জিনিস কিন্তু মকরের একদম পছন্দ নয়। এবং মোস্ট ভাইটাল পয়েন্ট অ্যাবাউট ক্যাপ্রিকন, মকরকে সব বলুন ধীরে ধীরে, কখনোই অধৈর্যভাবে তার মানসিক স্থিতির পরীক্ষা করতে যাবেন না। কুম্ভ পছন্দ করেন একদম ট্র্যাডিশনাল লাভ রোম্যান্সের থেকে একদম আলাদা ধরনের প্রেম। নিজের স্বাধীনতা এবং নিজের স্পেস আপনাকে ওনাকে দিতে হবে। মানছি আপনি অনেক ব্যস্ত, কিন্তু আপনার কুম্ভ রাশির পার্টনারের জন্যে এমন একটা টাইম বের করুন যে টাইমটা শুধুমাত্র তারই। এরা মনের কথা সহজে বলতে চায় না, তো সেই জন্যে এরা যে আপনার কাছে স্পেশাল, এই ফিলিংসটা আপনাকে দিতে হবে। কারণ মানসিক নিরাপত্তা না পেলে সহজে কিন্তু কুম্ভ কিছু বলতে চায় না। তাই কুম্ভ তো শুধুমাত্র সেই সমস্ত পার্টনারকে পছন্দ করে যারা খুব বেশি টকেটিভ হয়, বেশি কথা বলতে ভালোবাসে। তাতে কিন্তু এরা মোটেই বিরক্ত হয় না, যে কারণে তার পছন্দ হচ্ছে মিথুন এবং তুলাকে। কিন্তু পছন্দ করে না একদম বৃশ্চিক এবং বৃষকে। তাদের এই ওভার অ্যাটাচমেন্ট হয়ে যাওয়াটা কুম্ভের একদমই পছন্দ নয়। কোনো রুটিন বা নিয়মের বেড়াজালে কুম্ভকে আটকানো যাবে না।
তাদের প্রেম যদি পেতে হয় তাহলে এরকম নিয়মের বেড়াজালে তাদেরকে বাঁধাটা উচিত হবে না। তাই ভাইটাল পয়েন্ট, কুম্ভকে অতিরিক্ত আবেগের চাপ দেবেন না। ওকে, বেশি আবেগী নয়, ওনাকে স্পেস দিন, প্রেম পাবেন। মিনের আবেগ কিন্তু প্রচণ্ড গভীর, এরা প্রেম করলে রিয়ালিটি ভুলে যায়, তাই এরা কিন্তু এক স্বপ্নের জগতে বাঁচে, যে কারণে এদের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, না কোনো মতলব আছে, না কোনো রকমের চাওয়া পাওয়া আছে। এই জন্যেই কিন্তু মিনের বেশি পছন্দ হচ্ছে কর্কট এবং বৃশ্চিকের মতন আবেগী মানুষ। ভালোবাসায় কনফিউশন অথবা তার বিশ্বাসের অপব্যবহার করলে মিন কিন্তু ভেঙে পড়ে। তাই তো মিনের পছন্দ হয় না মিথুন এবং ধনুকে। তুমি অল্পতেই বেশি ভাবো, এরকম জিনিস বলে কিন্তু এড়িয়ে যাওয়া মিনের কাছে করবেন না কখনোই। মিন খুব তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে নেয় এবং নিজের দুর্বলতা এবং নিজের মনের কথা খুলে বলে, তাই তাদেরকে নিয়ে কটাক্ষ করা বা নির্মম কথা বলা কিন্তু একদম উচিত নয়। কারণ তাদের মন যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আপনার সাথে ঝগড়াও করবে না, অশান্তিও করবে না, চিৎকার চেঁচামেচি কিছুই করবে না, আপনার সাথে একটা অদৃশ্য দূরত্ব বানিয়ে নেবে। এবং একটা মোস্ট ভাইটাল পয়েন্ট, মিন যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আগের মতন থাকে না। সব প্রেম কিন্তু পূর্ণতা পায় না এবং সমস্ত ব্রেকআপই কিন্তু ব্যর্থতা নয়। জীবনে প্রতিটা স্টেপে আমাদের নানা রকমের মানুষ আসেন এবং তারা নানা রকমের এক্সপিরিয়েন্স দিয়ে যায়। এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমরা ভবিষ্যতের ডিসিশন নিই, অথবা কিছু কিছু অভিজ্ঞতা আমাদের স্মৃতির মণিকোঠায় সবসময় চিরতরে থেকে যায়। আপনার রাশি এবং আপনার প্রিয়জনের রাশি যাই হোক না কেন, ভগবানের ওপর দিয়ে তো কিছু নেই। সেই কারণে বলছি, সবাই ভালো থাকবেন এবং উইশ ইউ এ ভেরি ভেরি হ্যাপি লাইফ। এনজয় করুন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।